শুরু করে প্রতিনিধি উমর ভাই এবং প্রত্যেকটা ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি এবং যারা বরিষ্ঠ কর্মী যারা বুথ থেকে এসেছেন, সত্যি খুবই ভালো লাগছে। এবং দলের কাছে অনুরোধ, বিশেষ করে টাউন সভাপতি এবং উচ্চ নেতৃত্বের কাছে, যে লোকসভা ভোট আমাদের মে মাসে হয়েছে। লোকসভা ভোটের পরে একটি মাত্র প্রোগ্রাম, সেটা হচ্ছে মিডিলে, সেটা হচ্ছে এই বিজয় সম্মেলনী প্রোগ্রাম। কিন্তু সাংগঠনিক দিক থেকে কোনো প্রোগ্রাম আমাদের মধ্যে, এই যে এত বড় গ্যাপের পরে মিটিং, আমাদের মধ্যে যে একটা সুন্দর বাতাবরণ থাকবে, আমরা সবাই একে অপরের পরিপূরক। ইউনিটি ইজ ডাইভার্সিটি, একতাই বল, একতাই শক্তি। আজ অনেকদিন পর একসঙ্গে সমস্ত কাউন্সিলর, টাউনের সভাপতি, সহসভাপতি, ওয়ার্ড সভাপতি, বুথ সভাপতিকে পেয়ে সত্যি বলছি খুবই ভালো লাগছে। এই মিটিংটা মাসে অন্তত একবার করে হওয়া বলে আমি অন্তত একবার এইরকম কমিউনিকেশন, এরকম একটা ভুল ত্রুটি নিয়ে অবশ্যই বসা উচিত। দলের প্রোগ্রাম, দলের নিয়ম শৃঙ্খলা ঊর্ধ্বে আমরা কেউ নই। দলের নিয়ম কারণ মেনে তো আমরা সবসময় চলি। আমরা প্রতি বছর দলের প্রতিষ্ঠাতা দিবস পালন করি, এবারও হবে। একটু আগে টাউনের সহসভাপতি মেন্টু ভাই ঘোষণা করেছেন যে 28তম জন্মদিবস পালন হবে প্রত্যেকটি ওয়ার্ডে এবং টাউনে। সময়টা 10টা নাকি সকাল। আমরা তো সবসময় ঝাঁপাই, কিন্তু আমাদের যখন কোনো সমস্যা হয়, সেই সমস্যাটা, ছোটখাটো যে সমস্যাটা, সেই সমস্যাটা তো উচ্চ নেতৃত্বকে সমাধান করতে হবে। আমি বিস্তারিত কিছু বলবো না, কিন্তু এই কথাগুলো একদম আমার মনে হয় সমস্ত কর্মীর অন্তরের কথা বলছি। প্রতি মাসে যদি একবার করে যদি আমরা বসি, আমার মনে হয় না যে এইখান থেকে সংগঠন আমাদেরকে এই টাউনের মধ্যে দিয়ে বা উচ্চ নেতৃত্বের মধ্যে দিয়ে এমন কিছু বার্তা দেবে, যে বার্তা পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঝাঁপাবো। এই যে 1 জানুয়ারি পার্টির প্রতিষ্ঠা দিবস, সেখানে প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি জায়গায় জায়গায় কর্নারে দলের পতাকা উত্তোলন হবে। অবশ্যই সেটা দলীয় নির্দেশে, শৃঙ্খলার মধ্যে। এবারও হবে আমার ওয়ার্ডে। আমরা 5 বছর থেকে, আমার ওয়ার্ডে 5 বছর থেকে টানা 5 বছর পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে একদম শীত বস্ত্র বিতরণ করি। তো এবারও করবো, শীত বস্ত্র বিতরণ হবে। তবুও যেহেতু আমাদের এমএলএ সাহেব নেই, তো কাউন্সিল ভাইয়ের সঙ্গে কথা বলেছি বা বলবো, আরো আমাদের এমপি সাহেবকে নিয়ে এসে, যেটা একই ডেটে হয়তো হতে পারে 5 তারিখ, যেটা নোরাবুলের ওয়ার্ডে আসছে। তো অবশ্যই পতাকা উত্তোলন হবে। দলের নিয়ম শৃঙ্খলা মেনে সবাইকে টাইমটা, ডেটটা ঠিক করে নেওয়ার পর আমন্ত্রণ করবো। এটা একটা সাইড। আমি দলটা, তৃণমূল দলটা আজ থেকে করছি না। আমার শিক্ষা জীবন শেষ করার পরে, চাকরি জীবনে প্রথম পদক্ষেপ হওয়ার পরে, আমি একটুখানি বলি, ছুঁয়ে যাচ্ছে, খুব সংক্ষেপে বলবো। 2012 সালে 13 সালে ভোটিং নির্বাচনে আমি লড়াই করেছিলাম। আপনারা জানেন এই অঞ্চলে 2016 সালে অঞ্চল সভাপতি হয়েছিলাম। সেই সময় তো অনেক আমার লিড ছিল, কিন্তু বিগত লোকসভায় কেন হার হলো, এই চুলচারা বিশ্লেষণ আমি টাউন সভাপতি থেকে শুরু করে, এমএলএ সাহেব থেকে শুরু করে আমি এমপি সাহেব পর্যন্ত বলেছি। যথেষ্ট প্রমাণ রয়েছে আমার কাছে, কে কোথায় কার অবস্থান ছিল। একা লড়াই করেছি, কিন্তু পেছন থেকে যারা মানে ছুরি মেরে আমার সামনের সারিতে বসছে, এটাই তো সব থেকে কষ্টদায়ক জিনিস। আমি তো বারবার বলেছি, আমার এবং পার্টি জানে, দল জানে আমার ওয়ার্ড সভাপতি কি চরিত্র ছিল, কি ছিল লোকসভা ভোটে, কোথা থেকে হলো আমার এই জিনিস। আমি নিজে বুঝতে পারবো না, অবশ্যই দল বুঝতে পারবে। আমি কাউকে দোষারোপ করছি না, দল বুঝতে পারবে, দলের কাছে রিপোর্ট আছে, সেটাই জানে। কিন্তু সেই বিশ্লেষণটা করা দরকার, সেই আত্মসমালোচনাটা জায়গায় যাওয়া দরকার, যে কে ভোট করেছে, কে ভোট করেনি, কে জায়গায় ছিল, কে জায়গায় ছিল না, কে না জায়গায় না থেকে আবার সামনের সারিতে আসছে। এটা আমার কথা না, প্রত্যেকটা জায়গার কথা আমি তুলে ধরছি। আমি এই ভুক্তভোগী, আমাকে কেউ ফের পাওয়াতে পারেনি। আমি জানি পার্টিতে দলের ম্যান পাওয়ারই সব থেকে বড় কথা, শেষ কথা। যার ম্যান পাওয়ার আছে, যার মানুষের সঙ্গে জনসংযোগ হয়েছে, সেই নেতা বলে আমি মনে করি।
আগামীতে পরীক্ষা হবে, অবশ্যই অবশ্যই পরীক্ষা দেব। পরীক্ষা ছাড়া তো কোনো কিছু হলে পরীক্ষা তো দিতেই হবে। আর সেই শিক্ষা দীক্ষা, সেই রাজনীতির জ্ঞানটুকু আছে, সেই রাজনীতির পাঠটুকু আছে। তো ভুল থেকে মানুষ শিক্ষা নেয়। শিক্ষা অবশ্যই কোথায় ভুল হয়েছে, কোথায় ত্রুটি আছে, ত্রুটি বিচিত্র রয়েছে। তো আপনারা জানেন যে সে কোথা থেকে এসে উড়ে এসে ঘুরে বসেছে, সে তার কোথায় নাম ছিল, কোথায় নাম গন্ধ ছিল, সে রাজনীতি করার লোক কিনা, সে এসে কোথায় এসেছে। আর প্রত্যেকটা ভূতের মানুষ কাকে চাইছে, একটা যদি ভূত সভাপতি কোনো চেঞ্জ হয়ে থাকে, সেই ভূতের পরিবার চেঞ্জ করেছে, সেখানকার মানুষ চেঞ্জ করেছে, মানুষই শেষ কথা বলে রাজনীতিকে। যাই আমি বিশেষ কিছু বলবো না। আমি 1 জানুয়ারি পার্টির প্রতিষ্ঠাতা দিবস, অবশ্যই পার্টির গাইডলাইন, নির্দিষ্ট গাইডলাইন মেনে সমস্ত কর্মীকে নিয়ে একসঙ্গে নিয়ে সেখানে পার্টির পতাকা উত্তোলন হবে। আর দল যখন যা নির্দেশ দিবে অক্ষরে অক্ষরে সেটা পালন করব। যেমন কিছুদিন আগে আমাদের রাজ্য সভাপতি নির্দেশ মতো একটা কাগজ দেখছিলাম, আপনারা সবাই দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখেন, যে 23 তারিখ সুভাষ উৎসব, বিবেকানন্দকে নিয়ে 12 জানুয়ারি বিবেকানন্দ জন্মদিবস, এগুলো পালন হবে আমার। সুতরাং পার্টি নির্দেশ মেনে সামনে দিনে চলার চেষ্টা করব, সবাইকে নিয়ে চলার চেষ্টা করব, এই আশা আকাঙ্ক্ষা রেখে শেষবারের মতো আবার আপনার অভিনন্দন, সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমার এই ক্ষুদ্র আলোচনা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা জাফিকুল ইসলাম জিন্দাবাদ, সর্বশেষ আলহাজ টাউন সভাপতি আমাদের হাজী সাহেব জিন্দাবাদ। ধন্যবাদ জানাবো শিলিংচন্দ্র সহ মহাশয়কে। এবারে আলোচনা রাখবেন আমাদের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের এমএলএ প্রতিনিধি মাননীয় রফিকুল ইসলাম মাস্টার মহাশয়। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা 2024 সালকে বিদায় জানাতে চলেছি। আগামী 2025 সাল আসছে আমাদের সামনে। আমরা বিগত এই বছরে আজকে 30 তারিখ, সামনে আর একটা দিন, সমস্ত রকমের হিংসা, বিভেদ, মলিনতাকে দূর করে আগামী দিনে যাতে 2025 সালে আমাদের দলকে শক্তিশালী করতে পারি, সেই প্রচেষ্টায় আমরা অগ্রসর হব। আজকে আমাদের এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে প্রস্তুতি সভা, সেই সভার আমাদের সম্মানীয় সভাপতি ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি কামরুজ্জামান মণ্ডল মহাশয় উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ডোমকল পৌরসভার বিদায়ী বোর্ডের সমস্ত কাউন্সিলর বৃন্দ, আমাদের টাউনের সকল ওয়ার্ড সভাপতি, বুথ সভাপতি, সকলকে আমি আমার ওয়ার্ডের পক্ষ থেকে আগাম নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে দু একটা কথা বলি। বিষয়টা হচ্ছে দলের সংগঠন কিভাবে চলবে, দল কিভাবে চলবে সেটা ঠিক করে দলের সাংগঠনিক স্তরে যারা পদাধিকারী থাকে তাদের কার্যকলাপ, তাদের মানুষের সঙ্গে চলাফেরা এবং সরকারি যাতে দল থাকে, সরকারি প্রকল্প কিভাবে মানুষের মধ্যে বাস্তবায়িত করা যাবে, সেই সমন্বয়ের মাধ্যমে দলের সংগঠনের স্বীকৃতি হয়। আমরা যদিও সরকারে আছি সবাই জানেন, কিন্তু সরকারের যে প্রকল্পগুলো মানুষের মধ্যে যদি আমরা সঠিকভাবে মানুষকে যদি বোঝাতে না পারি, মানুষের কাছে যদি পৌঁছে দিতে না পারি, তাহলে আমরা যারা পদাধিকারী আছি সেই জায়গা থেকে সেই দুর্বলতা দলের দুর্বলতায় পরিণত হয়। সেই জায়গা থেকে আমরা সকলে দলের স্বীকৃতির জন্য আমরা সকলে চেষ্টা করব। এখন ঘটনা হচ্ছে, আমি কামরুজ্জামান ভাইকে বলেছিলাম লোকসভা ভোটের যে আমাদের একটা প্রস্তুতি সভা ছিল, সেখানে আমি বলেছিলাম আপনি কারোর মুখাপেক্ষী না থেকে, যেহেতু আপনি দলের এখানে টাউনের সভাপতি, আপনি আপনার দলের বুথ সভাপতি থেকে শুরু করে ওয়ার্ড সভাপতি থেকে শুরু করে যে কোনো সময় কবে দলের নির্দেশ আসবে জেলা থেকে সকলকে নিয়ে বসতে হবে, তার মুখাপেক্ষী আপনি না থেকে দলের সংগঠনকে যদি আপনি আরো সচল এবং গতিশীল করতে চান তো মাঝে মধ্যেই বসবেন।
একটু আলাপ আলোচনা হবে দলের বুথ সভাপতিদের সঙ্গে, ওয়ার্ড সভাপতির সঙ্গে, কাউন্সিলরের সঙ্গে। অনেকেই দেখা যায় 2 মাস 4 মাস 6 মাস অন্তর আমাদের দেখাই না, কোনো ওয়ার্ড সভাপতির সঙ্গে দেখা হয় না, কাউন্সিলরদের সঙ্গে দেখা হয় না, বুথ সভাপতির সঙ্গে হয় না। কিন্তু যদি আমরা মাঝে মাঝে এইভাবে বসতে পারি, তাহলে আমাদের মধ্যে যে কোনো রকমের যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে, কোনো রকমের যদি কোনো থাকে, তাহলে সেগুলো এখানে আলোচনার মাধ্যমে দূর হবে। যাই হোক, সেসব কথা নিশ্চয়ই আমাদের টাউন সভাপতি বিষয়গুলো ভাববেন। আমরা আগামী দিনে যে 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস পালন করতে যাব, আমরা আমার ওয়ার্ডের পক্ষ থেকে আমার ওয়ার্ড সভাপতি বলেছে, আমরা প্রতিবারের ন্যায় এবছরেও যথাযথ মর্যাদা সহকারে সেই অনুষ্ঠান পালন করার চেষ্টা করব। আমরা সকল মাঝে এখানে আমরা আমাদের বুথ সভাপতি এসেছিল, মাঝে একটু আলোচনাও করে নিয়েছি কোথায় করবো। আমরা আমার ওয়ার্ডে আমার ওয়ার্ড সভাপতির বাড়ির সামনে যে জায়গা আছে, আমরা প্রতি বছর পাটের বৈশাখ করি, পাটের বৈশাখে পতাকা উত্তোলন হবে। আমরা আবার বিভিন্ন একটা জায়গা নতুনভাবে করার চেষ্টা করছি, সকলে থাকবেন। আপনাদের কাছে আবেদন রাখবো যে আপনাদের ওয়ার্ডে পতাকা উত্তোলন শেষে আমার ওয়ার্ডে যদি পারেন, সময় দিতে পারেন, আসবেন। আশেপাশে যেমন 21 নম্বর ওয়ার্ড, 19 নম্বর ওয়ার্ড যারা আছে, এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের বিধায়ক জাফর ইসলাম জিন্দাবাদ। ধন্যবাদ জানাবো রফিকুল ইসলাম মাস্টারমশাইকে। এবারে সাংগঠনিকভাবে সংগঠন নিয়ে আলোচনা রাখবেন আমাদের ডক্টর পৌরসভা দলনেতা মাননীয় শামিল আলম মহাশয়। প্রথমে ধন্যবাদ জানাই রেন্টু ভাইকে, এবং উপস্থিত আছেন যার নেতৃত্বে আজকে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে, আলহাজ কামরুজ্জামান মণ্ডল মহাশয়, এবং উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ভাই থেকে শুরু করে সেলিম ভাই, আশরাফুল ভাই, মেরাজুল চাচা, আসাদুল ভাই থেকে শুরু করে উমর ভাই, এবং বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি উপস্থিত আছেন, এবং যারা দলের সম্পদ বুথ সভাপতি তারাও উপস্থিত আছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত একটি কথা বলবো। বাংলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি বছরের ন্যায় এবারও তৃণমূল কংগ্রেসের পতাকা 1 জানুয়ারিতে উত্তোলন করার জন্য এবং সেই দিনটিকে পালন করার জন্য আজকের এই প্রস্তুতি সভা। এবং বাংলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে, লড়াইয়ের মধ্য দিয়ে এই তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত করেছিলেন। তাই প্রতি বছরে এই দিনটাকে 1 জানুয়ারি দিনটাকে পালন করে থাকে তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক কর্মী, যারা এই দলটিকে ভালোবাসেন। সেইরূপভাবে আমরাও সেই দিনটিকে সবাই সম্মানের সহিত, মর্যাদার সহিত আমরা পালন করব। এবং প্রত্যেকটা বুথে যারা বুথের বুথ সভাপতি আছেন, একটা বুথে 900, 1000, 1050, 1100, 1200 পর্যন্ত ভোট আছেন। তো সেই সব, এবং প্রত্যেকটা বুথে কর্মীও আছেন, এবং যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে থাকেন, বিভিন্ন বুথে যারা সম্মানীয় লোক আছেন, তাদেরকে ডেকে নির্দিষ্ট একটা জায়গায় বুথ সভাপতিরা তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করে এবং কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ রেখে একটা নির্দিষ্ট ওয়ার্ডেও আবার একসঙ্গে একত্রিত হয়ে ওয়ার্ডে একটা পতাকা উত্তোলন করলে, তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করলে আমার মনে হয় নেত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটাও পালন করা হবে এবং সংগঠনটাকে মজবুত করা হবে। তাই সবাই আমরা যারা এখানে আছি, বুথ সভাপতিরা প্রত্যেকটা বুথই করবেন, ওয়ার্ডে তো হবেই, পার্টি অফিস তো হবেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে আমাদেরকে পালন করতে হবে। এবং তৃণমূল কংগ্রেসের যে প্রতিষ্ঠা দিবস, সেটাও প্রত্যেকটা মানুষের
মনে আবার জাগিয়ে দিতে হবে যে এই দিনটা তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। তাই প্রত্যেকটা বুথেই যদি পতাকাটা হয় তো সবাই বলবে কেন কি হচ্ছে, তো এটা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে। এবং একগুচ্ছ 1 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত নেত্রী নির্দেশ দিয়েছে, যে নির্দেশগুলো দিয়েছেন, কর্মসূচিগুলো দিয়েছেন, আমাদের টাউন প্রেসিডেন্ট আলহাজ কামরুজ্জামান মন্ডল মহাশয় প্রত্যেকটা ওয়ার্ড সভাপতি ও কাউন্সিলরদের গ্রুপে পাঠিয়ে দিয়েছেন, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছেন। সেগুলো আপনারা ফলো করবেন এবং পালন করবেন সম্মানের সহিত, মর্যাদার সহিত। যদি আমরা তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে থাকি, বাংলা নেত্রীর উদ্দেশ্য যে বাংলাকে তিনি যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তো আমাদেরকেও বাংলার নেত্রীর হাতকে শক্ত করার জন্য যেভাবে নির্দেশ দিয়েছেন সেগুলো পালন করতে হবে। এবং এখানে অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে, বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে প্রথমে ওয়ার্ড সভাপতি থেকে বলতে বলা হয়েছিল আজকের যে প্রস্তুতি সভা সেটা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস হিসাবে এবং বিভিন্ন কর্মসূচি যেগুলো, যেমন 12 জানুয়ারি বিবেকানন্দর জন্ম দিবস হিসেবে পালন করা, 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন করা, প্রত্যেকটা 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তার জন্য আজকে ডাকা। সেখানে কিছু যা হোক অসহমতরা তার সাংগঠনিক বিষয় নিয়ে বললেন। তো আমি বিশেষ করে আমাদের টাউন সভাপতি আছেন, তিনি সংগঠনটাকে এবং সবাইকে নিয়ে যেভাবে আমাদেরকে যেদিন থেকে তিনি দায়িত্ব পেয়েছেন ডেকে যেভাবে আলোচনা করেন, তাই কিন্তু আজকে এই পৌরসভায় টাউনে কিন্তু রেজাল্ট কিন্তু ভালো, যেটা আমাদের ব্লকের চেয়ে আমরা কিন্তু ভালো আছি। শুধু এই আলোচনাটা, তো তার জন্য দেখি যে কোনো বিষয় নিয়ে প্রেসিডেন্ট আমাদেরকে বুথ সভাপতি, ওয়ার্ড সভাপতি, কাউন্সিলরদেরকে ডেকে আলাপ আলোচনা করেন, কিন্তু এই আলোচনাটাও মাঝে মনে হচ্ছিল গ্যাপ, অনেকটা গ্যাপ। তো আজকে আবার একসঙ্গে আমরা একত্রিত হয়েছি, খুব ভালো লাগছে। তো আরো সংগঠনটাকে মজবুত করার জন্য আমি প্রেসিডেন্ট সাহেবকে বলবো, যদি এইভাবে বুথের বুথ সভাপতি, ওয়ার্ড সভাপতি, কাউন্সিলরদেরকে নিয়ে এবং যারা বিশিষ্ট ব্যক্তি আছেন, যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন, সমাজের দায়িত্ব সম্পন্ন মানুষ, তাদেরকে ডেকে দিয়ে যদি এইভাবে আলোচনা করা হয়, তো আমার মনে বলে তৃণমূল কংগ্রেসের যে সংগঠনটা মজবুত হবে। এবং কিছু ওয়ার্ডের সমস্যা যেগুলো আছে, লোকসভা ভোটের আগেও আমরা দেখেছিলাম যে ওয়ার্ডগুলোতে রেজাল্ট খারাপ হয়েছে, শুধু তাদের সমস্যা ছিল, সেই সমস্যাগুলো হয়তো আমরা বসেছিলাম, কিছু জায়গায় সমস্যা মেটাতে পারিনি, সেখানে ব্যর্থতা হয়েছি। এবং কিছুটা হলো আমাদের ঘাটতি ছিল, একাধিকবার বসা হয়নি। তো আমি প্রেসিডেন্ট সাহেবকে বলবো, কারণ আমাদের মাথার উপর বিধায়ক সাহেব তিনি ডোমকলকে যেভাবে আগলে রেখেছেন, আজকে ডোমকল কিন্তু সুন্দর রূপে চলছে, তার অবদানই হচ্ছে আমাদের বিধায়ক সাহেব জাফিকুল ইসলাম মহাশয়। আমি প্রেসিডেন্ট সাহেবকে বলবো, তিনার সঙ্গে আলোচনা করে যে ওয়ার্ডের সমস্যাগুলো আছে সেগুলো বসে মিটিয়ে দেওয়া, একবার না হলে একাধিকবার বসে সেই সমস্যাগুলো মেটাতে হবে। যদি না মেটানো হয়, সামনে 2026 সালে বিধানসভা নির্বাচন, যে ভুলটা আমরা না মেটানোর কারণে লোকসভায় কিছু হলেও রেজাল্ট খারাপ হয়েছে, সেটা আমরা যেন 26-এ না হয়। কারণ বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সংগঠনকে মজবুত করে রেখেছেন, যেভাবে মানুষকে দুয়ারে দুয়ারে উন্নয়ন পৌঁছে দিচ্ছে, তা আমাদের মধ্যে বিভাজন কেন থাকবে? বিভাজন থাকলেই বিরোধীরা সুযোগ পাবে,
সেই সুযোগটা যেন না পায় সেটা আমাদেরকে দেখতে হবে। কারণ আমরা যতই বলি না কেন, আজকে আমাদের জেলার অন্য ব্লকে যদি আপনারা যান বা টাউনে যান, রেজাল্ট দেখলে পরে অবাক হয়ে যাবেন। কিন্তু সেই তুলনায় আমাদের রেজাল্ট যে খুব ভালো তা নয়। হয়তো আমাদের অন্য অন্য কাছের ব্লকের সে রেজাল্ট হয়তো টাউনের ভালো, কিন্তু এই ভালোটা আরো ভালো করতে হবে। সেটা প্রেসিডেন্ট সাহেব বারবার ডাকার জন্য হয়তো আমাদের সংগঠনটা আরো মজবুত হয়েছিল। আগামী দিন যদি আমাদেরকে এইভাবে ডাকে আরো মজবুত হবে। তো এই যে গ্যাপটা মাঝে, আজকে যেমন সবাই এখানটায় আমরা একসঙ্গে আছি, খুব ভালো লাগছে। সবাই কিন্তু সবারই মন বলছে যে না ঠিক আছে, কিন্তু মাঝে মনে হচ্ছিল যে অনেক কাউন্সিলরদের সঙ্গে কাউন্সিলরদের যোগাযোগ নেই, ওয়ার্ড সভাপতির সঙ্গে ওয়ার্ড সভাপতির যোগাযোগ নেই, মানে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এইটা যেন না হয় তার জন্য এই আলাপ আলোচনা, কোনো সমস্যা হলে এইভাবে আমাদেরকে আলাপ আলোচনার মধ্যে মিটিয়ে দিতে হবে। বিশেষ করে আমি যারা আমরা সবাই এখানে আছি, আর একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু সাধারণ মানুষ কিছু সমস্যায় পড়ছে, সেই সমস্যাগুলো কিন্তু আমরা মেটাতে পারছি না। বিশেষ করে আমি বলবো, মনে হয় আমি কয়েকবার দেখেওছি থানার কিছু সমস্যাগুলো, সেখানে আমরা কোনো নেতৃত্বকে পাচ্ছি না বা আমরাও নিজে হাজির হতে পারছি না ওখানটাই। তাতে মানুষ কিন্তু ওখানে আমাদেরকে কাউকে পাচ্ছে না। সেগুলো আমার মনে হয় প্রেসিডেন্ট সাহেব বিধায়কের সঙ্গে আলাপ আলোচনা করে থানায় দু একটা নির্দিষ্ট কাউকে দায়িত্ব দিয়ে মানুষ যেন সমস্যা না পড়ে। মানুষ আমাদের কাছে কি চাই, কেউ সমস্যা পড়লে সেই সমস্যাগুলো সমাধান করার। তো অনেকে দেখি আমি যে সমস্যা পড়লে লোক আমাদের পাওয়া যায় না। তা আমাদেরকে যদি ইউনাইটেড হওয়া যায়, আমরা কাজ আমাদের হবে না কেন? অনেকে আমরা বলি না যে না থানায় গেলে কাজ হচ্ছে না, অমুক জায়গায় কাজ হচ্ছে না, প্রশাসনে কাজ পাচ্ছে না। আসলে আমরা কাজটা আদায় করে নিতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা বলে আমি মনে করি। তো এই জায়গাতে যদি আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে মানুষ সমস্যা পড়বে আমরা সমাধান করতে পারবো না, তাহলে আগামী দিন মানুষ আমাদের প্রতি আস্থা ভরসা থাকবে না। তাই আমি প্রেসিডেন্ট সাহেবকে বলবো, যারা এখানে আরো উচ্চ নেতৃত্ব আছেন তাদেরকে বলবো, বিষয়গুলোকে নিয়ে আমরা আমাদের মধ্যে আলাপ আলোচনা করে আগামী দিন যে ভুলগুলো হয়েছে পরবর্তীকালে যেন না হয়। কারণ এই আলোচনাগুলো আমরা মাঝে মাঝে লোকের কাছ থেকে শুনতে পাই যে আমরা সমস্যায় পড়ছে, আমাদের সমাধানের পাশে লোক পাচ্ছি না। যে এই ভুলটা যেন না হয় তার জন্য আমাদের সবাইকে দেখতে হবে। কারণ যদি আমরা সত্যিকারের বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে থাকি, তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে থাকি, তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করার উদ্দেশ্য যদি আমরা আমাদের ভাবনা চিন্তা থাকে, তৃণমূল কংগ্রেসের শক্তিশালী করার যদি আমাদের উদ্দেশ্য থাকে, তাহলে আমরা বিভিন্নভাবে আলাপ আলোচনা করে মানুষের সমস্যা আমরা যেন সমাধান করতে পারি, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর এবং বিস্তারিতভাবে টাউন প্রেসিডেন্ট বলবেন কিভাবে 1 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত আমাদেরকে বাংলার নেত্রীর যে নির্দেশ দিয়েছেন সেগুলো পালন করতে হবে, সেই বিষয় নিয়ে বলবেন। এবং পার্টি অফিসে কখন পতাকা উত্তোলন হবে তিনি বলবেন। যেমন আমি 18 নম্বর ওয়ার্ডে আমাদের ওয়ার্ড সভাপতি সাহেবকে নিয়ে আমরা একটা জায়গায় প্রতিবাদ তুলি এবং বুথ সভাপতিরা প্রত্যেকটা বুথে আমাদের তুলে, এবারও তুলবে। আমরা ওয়ার্ডে একটা নির্দিষ্ট জায়গায় আমরা তৃণমূল কংগ্রেসের পতাকা তুলব। এবং তারপরেও যে এক মাসে তো সময় আছে, জানুয়ারি পর থেকে 30 জানুয়ারি, তার মাঝে এখনো ডেট ঠিক করিনি। আমার একটা বুথে যা নাটক বা যাত্রা তারা রিহার্সেল প্রায় 1.5 মাস থেকে শুরু করেছে, আমরা সেটা করব। হ্যাঁ, সেদিন আমি সবাইকে আবার বলবো, প্রেসিডেন্ট এবং যারা আছে তাদেরকে বলবো, এবং সেদিনে আমরা সেখানে যদি খুবই ঠান্ডা থাকে তাহলে শীতের, আর নাহলে অন্য কিছু আমরা তার মানুষকে দেওয়ার ব্যবস্থা করব। তো যা হোক, সেই এইভাবে প্রোগ্রাম যদি প্রত্যেকটা ওয়ার্ডে ছোটখাটো রাখা যায়, তাহলে মানুষের সঙ্গে যে জনসংযোগটা রাখা যাবে এবং নেত্রীর যে নির্দেশগুলো পালন করা যাবে। তো আশা করছি সবাই ছোটখাটো হলেও আপনারা কিছুটা হলেও প্রোগ্রাম করবেন এবং মানুষের সঙ্গে সেই এই প্রোগ্রামের মধ্য দিয়ে জনসংযোগ রাখবেন। এবং আমি এখনো অনেকেই প্রত্যেকটা ওয়ার্ডে বা বুথে অনেক লোক আছে, হয়তো তারা ডাক পায় না আমাদের কাছ থেকে, আমরা ভুলে যাই। তো আমি বলবো আমরা সবাই
যারা অন্তত তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে নিঃস্বার্থে, শিক্ষিত লোক, ভালো লোক, জ্ঞানী লোক, তাদেরকেও ডেকে যদি আমরা এই ছোটখাটো অনুষ্ঠানে যদি তাদেরকে হাজির করাতে পারি, তাদের মনটাও খুশি হবে। তাই প্রত্যেকটা আপন আপন বুথে লক্ষ্য রাখবেন, যারা আছেন তাদেরকে ডেকে নিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তাদের মাধ্যম দিয়ে তুলাবেন, এবং কোনো প্রোগ্রাম হলেও সেই প্রোগ্রামে তাদেরকে যদি ডাকা হয় তা আমার মনে বলে খুশি হবে। এরকম প্রত্যেকটা দেখেছি, অনেকে আছে আমাদেরকে বলে হয়তো, বা আমার অর্ডার আছে, এরকম আমরা ভুলে যাই কখনো হয়তো। সেখানে আমরা রেন্টুভার আমি সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে চিঠি করে সেইভাবে সে ধরনের লোকগুলোকেও, বা তারা শুধু চাই ভালোবাসা, আর কিচ্ছু নয়। তো আমরা তৃণমূল কংগ্রেস বাংলার নেত্রী যেভাবে ভালোবাসা দিয়ে এই 11 কোটি মানুষকে আগলে রেখেছেন, আমরাও আপন আপন বুথের ওয়ার্ডের সেইভাবে আমরা ভালোবাসা দিয়ে যেন সবাইকে আগলে রাখতে পারি, এই আশা ভরসা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের সর্বোপরি বিধায়ক রফিকুল ইসলাম জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ধন্যবাদ জানাবো। আমাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা রাখলেন আমাদের দমকল পৌরসভা দলনেতা মাননীয় শামিউল আলম মার্শাল মহাশয়। এবারে বাংলার নেত্রী মমতা ব্যানার্জি 2025 সালের যে টানা 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের সমস্ত কর্মসূচি, সেই সমস্ত কর্মসূচি সবিস্তারে আলোচনা করবেন, এবং আজকের যে মিটিং আমাদের প্রস্তুতি সভা হলো, সেই সভার প্রত্যেকটা জবাবি ভাষণ দেবেন আজকের সভাপতি এবং আমাদের দমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় আলহাজ কামরুজ্জামান মন্ডল মহাশয়। এখানে উপস্থিত তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী বা সভাপতি, সেই স্তরে কাউন্সিলর, ওয়ার্ড সভাপতি, বুথ সভাপতি, যারা এখানে আমরা উপস্থিত আছি, সবাই কিন্তু কর্তব্য পরায়ণ কর্মী। কারণ আজকে যারা এখানে উপস্থিত আছেন তারা কেউ কিন্তু পদাধিকারী নাই এমন নয়। তৃণমূল কংগ্রেসটাকে বহন করার জন্য যে পতাকা, সেই পতাকার ভারটা প্রত্যেকের কাঁধে আপনারা বহন করেন। তাই বিগত নির্বাচনগুলোয় আমরা ব্যাপক হারে লিড করেছি টাউনের ক্ষেত্রে, এবং আগামীতেও করব। সেই উদ্দেশ্যেই যেহেতু দলের প্রতিষ্ঠা দিবস 1 জানুয়ারি, যেহেতু দল যেদিন প্রতিষ্ঠিত হয়েছে সেই দিনকে সর্বপ্রথম পদাধিকারী ব্যক্তিত্ব হিসেবে এখানে যারা কর্তব্য পরায়ণ ব্যক্তিত্ব আছেন সকলেই সেই দিনের পতাকা হারিয়ে নেওয়ার জন্য আজ থেকে প্রস্তুতি নিতে হবে। 1 জানুয়ারি সকালবেলায় উঠে প্রত্যেকটা বুথের বুথ সভাপতি, এখানে এজেন্ডা ভিত্তিক যে আলোচনা আছে তার মধ্যে প্রত্যেকটা বুথের বুথ সভাপতিরও কর্তব্য আছে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা তার ঘাড়ে নিয়ে তার বুথে পুতা, যে বুথে তার বাড়ি সেই বুথে যে জায়গাটা তাকে পছন্দ মতো হবে, যেখানে 10টা লোক থাকে তাকে নিয়ে সেইখানে সে একটা পতাকা উত্তোলন করবে। করার পর সকাল 9টা, এখানে যেহেতু আমরা টাইম দিয়েছি 10টা, আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে টাইম দিচ্ছি 9টার সময় ওয়ার্ডের একটা যে জায়গায় আমরা কার্যালয় হিসাবে কাজ করি সেই রকম জায়গায় যদি কারো পার্টি অফিস থাকে, সেই পার্টি অফিস বা কার্যালয় যদি থাকে তাহলে তার বাড়ি, ওয়ার্ড সভাপতির বাড়ি, যেহেতু 21টা ওয়ার্ডের কার্যালয় না, সেখানে আপনারা বুথ সভাপতিদেরকে বলবেন যে 9টায় যেন হাজির হয়। সে তার বুথে 25 জন কর্মী থাকে এক একটা বুথে, যদি 25 জনকেও না আনতে পারে অন্তত 10 থেকে 15 জনকে যেন হাজির করে। সেখানে পতাকা উত্তোলন করতে হবে, এবং সঙ্গে সঙ্গে মাইক্রোফোন নিয়ে ওয়ার্ড সভাপতি এবং কাউন্সিলর, যেহেতু এখানে কাউন্সিলরদের বিরাট ভূমিকা আছে, কাউন্সিলররা 8 বছর কাউন্সিলর, 5 বছরের মেয়াদে 8 বছর পরিচালনা করছে, এবং দলের ঝান্ডা 8 বছর ধরে বইছে। তাদের অক্লান্ত পরিশ্রমের ফল কিন্তু আমরা লোকসভায় পেয়েছি, এটা সত্য, মানতে হবে।